নির্বাচনের ফলাফলের পর কোথাও চলছে শাসক দলের অন্দরের কোন্দল, কোথাও বা শাসক বিরোধী চর্চা। এবার ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ দুর্গাপুরে। ভোটের দিন সিপিএম এর 2 পোলিং এজেন্টের উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ একজনের গাড়ি ভাঙচুর করা হয়, অন্যজনের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের ফল বেরোনোর রাতেই দুর্গাপুরে আক্রান্ত সিপিএম। অভিযোগ তৃণমূলের রোষে 2 সিপিএম এজেন্ট। দুর্গাপুর 2 নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান শিশু শিক্ষা কেন্দ্রে সিপিএম এর পোলিং এজেন্ট ছিলেন মোহাম্মদ আলী শেখ। তার মেয়ে ফিরোজা খাতুনের টেলারিং এর দোকান আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কালকে রাত্রেবেলা এটা পুলিশ আমাকে ঘর থেকে ডেকে নিয়ে এসে 2:30টার সময় যে তোমার দোকানে আগুনটা লাগিয়ে দিয়েছে। এসে দেখছি সব পুড়ে ও যেরকম আছে সেই রকম সব হয়ে গেছে। শুধু সিপিএম করার অপরাধেই হলো? হ্যাঁ, সিপিএম করার অপরাধে হয়েছে এইগুলো। যারা করেছে তারা কারা? ওই তৃণমূলটা। দুর্গাপুরের 3 নম্বর ওয়ার্ডের ডিআইভি স্কুলের 79 নম্বর বুথে সিপিআইএম এর পোলিং এজেন্ট ছিলেন প্রসূন পালিত। গত রাতে তার গাড়িও ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ফলস ভোট দিতে এসেছিল তৃণমূলের লোকজন, তা আমি আটকে দিয়েছিলাম। আপনি কোন পার্টি করেন? সিপিআইএম। আচ্ছা, সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলাম, তো আমি আটকে দিয়েছিলাম। তখন ওরা উইদাউট আই কার্ড ছাড়াই ভোট দিতে চাইছিল বারবার। আমি 4-5 বার ঢোকার চেষ্টা করেছি, 4-5 বারই আটকেছি। তারপর থেকে ওরা কন্টিনিউ আমাকে থ্রেট করে যাচ্ছিলো বুথের ভেতরেই। ওদের রাগটা ছিলই, এরকম গাড়ির কাঁচটা ভেঙে দিয়ে চলে গেছে। ইতিমধ্যেই পুলিশের কাছে জানানো হয়েছে অভিযোগ। এটা বিজয় উৎসব, কারা করেছে মনে হচ্ছে? আর মনে হয় তৃণমূল কংগ্রেস করেছে। কারা করেছে তাদের নাম বলেছে, যে কারা করেছে সন্দেহ হচ্ছে। 2 জায়গাতে তাদের নাম বলা হয়, পুলিশকে বলা হয়েছে। অভিযোগ অস্বীকার করে সাফাইয়ের সুর তৃণমূলের গলায়। যদি কোনো অভিযোগ থাকে আপনারা সংবাদ মাধ্যমের কাছে আমার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমার নাম্বার নেবেন। আমি আপনাদের কাছে পাশে দাঁড়িয়ে থেকে এরকম ধরনের আচরণ কেউ করবেন না। তো দয়া করে আপনারা যেভাবে কুৎসা ছড়িয়েছেন তার জন্য আপনাদের নিজেদেরকে চুপ থাকা উচিত, কারণ আপনারা তো বিজেপির পক্ষ হয়ে করেছেন। জোড়া হামলার ঘটনায় উত্তেজনা দুর্গাপুর ইস্পাত নগরীতে। ভোট পরবর্তী হিংসার এই ছবিতে রীতিমতো আতঙ্কিত মানুষ। রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নির্বাচনের ফলাফলের পর কোথাও চলছে শাসক দলের অন্দরের কোন্দল, কোথাও বা শাসক বিরোধী চর্চা। এবার ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ দুর্গাপুরে। ভোটের দিন সিপিএম এর 2 পোলিং এজেন্টের উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ একজনের গাড়ি ভাঙচুর করা হয়, অন্যজনের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের ফল বেরোনোর রাতেই দুর্গাপুরে আক্রান্ত সিপিএম। অভিযোগ তৃণমূলের রোষে 2 সিপিএম এজেন্ট। দুর্গাপুর 2 নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান শিশু শিক্ষা কেন্দ্রে সিপিএম এর পোলিং এজেন্ট ছিলেন মোহাম্মদ আলী শেখ। তার মেয়ে ফিরোজা খাতুনের টেলারিং এর দোকান আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কালকে রাত্রেবেলা এটা পুলিশ আমাকে ঘর থেকে ডেকে নিয়ে এসে 2:30টার সময় যে তোমার দোকানে আগুনটা লাগিয়ে দিয়েছে। এসে দেখছি সব পুড়ে ও যেরকম আছে সেই রকম সব হয়ে গেছে। শুধু সিপিএম করার অপরাধেই হলো? হ্যাঁ, সিপিএম করার অপরাধে হয়েছে এইগুলো। যারা করেছে তারা কারা? ওই তৃণমূলটা। দুর্গাপুরের 3 নম্বর ওয়ার্ডের ডিআইভি স্কুলের 79 নম্বর বুথে সিপিআইএম এর পোলিং এজেন্ট ছিলেন প্রসূন পালিত। গত রাতে তার গাড়িও ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ফলস ভোট দিতে এসেছিল তৃণমূলের লোকজন, তা আমি আটকে দিয়েছিলাম। আপনি কোন পার্টি করেন? সিপিআইএম। আচ্ছা, সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলাম, তো আমি আটকে দিয়েছিলাম। তখন ওরা উইদাউট আই কার্ড ছাড়াই ভোট দিতে চাইছিল বারবার। আমি 4-5 বার ঢোকার চেষ্টা করেছি, 4-5 বারই আটকেছি। তারপর থেকে ওরা কন্টিনিউ আমাকে থ্রেট করে যাচ্ছিলো বুথের ভেতরেই। ওদের রাগটা ছিলই, এরকম গাড়ির কাঁচটা ভেঙে দিয়ে চলে গেছে। ইতিমধ্যেই পুলিশের কাছে জানানো হয়েছে অভিযোগ। এটা বিজয় উৎসব, কারা করেছে মনে হচ্ছে? আর মনে হয় তৃণমূল কংগ্রেস করেছে। কারা করেছে তাদের নাম বলেছে,
তাদের নাম বলেছে, যে কারা করেছে সন্দেহ হচ্ছে দুটো জায়গাতে, তাদের নাম বলা হয়, পুলিশকে বলা হয়েছে। অভিযোগ অস্বীকার করে সাফাইয়ের সুর তৃণমূলের গলায়। যদি কোনো অভিযোগ থাকে আপনারা সংবাদ মাধ্যমের কাছে আমার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমার নাম্বার নেবেন, আমি আপনাদের কাছে পাশে দাঁড়িয়ে থেকে এরকম ধরনের আচরণ কেউ করবেন না। তো দয়া করে আপনারা যেভাবে কুৎসা ছড়িয়েছেন তার জন্য আপনাদের নিজেদেরকে চুপ থাকা উচিত, কারণ আপনারা তো বিজেপির পক্ষ হয়ে করছেন। জোড়া হামলার ঘটনায় উত্তেজনা দুর্গাপুর ইস্পাত নগরীতে। ভোট পরবর্তী হিংসার এই ছবিতে রীতিমতো আতঙ্কিত মানুষ। রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নির্বাচনের ফলাফলের পর কোথাও চলছে শাসক দলের অন্দরের কোন্দল, কোথাও বা শাসক বিরোধী চর্চা। এবার ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ দুর্গাপুরে। ভোটের দিন সিপিএমের 2 পোলিং এজেন্টের উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ একজনের গাড়ি ভাঙচুর করা হয়, অন্যজনের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের ফল বেরোনোর রাতেই দুর্গাপুরে আক্রান্ত সিপিএম। অভিযোগ তৃণমূলের রোষে 2 সিপিএম এজেন্ট। দুর্গাপুর 2 নম্বর ওয়ার্ডের মহুয়াবাগান শিশু শিক্ষা কেন্দ্রে সিপিএম এর পোলিং এজেন্ট ছিলেন মোহাম্মদ আলী শেখ। তার মেয়ে ফিরোজা খাতুনের টেলারিং এর দোকান আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পোলিং এজেন্ট কালকে রাত্রেবেলা এটা পুলিশ আমাকে ঘর থেকে ডেকে নিয়ে এসে 2:30টার সময় যে তোমার দোকানে আগুনটা লাগিয়ে দিয়েছে। এসে দেখছি সব পুড়ে ও যেরকম আছে সেই রকম সব হয়ে গেছে। শুধু সিপিএম করার অপরাধেই হলো? হ্যাঁ, সিপিএম করার অপরাধে হয়েছে এইগুলো। যারা করেছে তারা কারা? ওই তৃণমূলটা। দুর্গাপুরের 3 নম্বর ওয়ার্ডের ডিআইবি স্কুলের 79 নম্বর বুথে সিপিআইএম এর পোলিং এজেন্ট ছিলেন প্রসূন পালিত। গত রাতে তার গাড়িও ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ফলস ভোট দিতে এসেছিল তৃণমূলের লোকজন, তা আমি আটকে দিয়েছিলাম। আপনি কোন পার্টি করেন? সিপিআইএম। আচ্ছা, সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলাম, তো আমি আটকে দিয়েছিলাম। তখন ওরা উইদাউট আই কার্ড ছাড়াই ভোট দিতে চাইছিল বারবার। আমি 4-5 বার ঢোকার চেষ্টা করেছি, 4-5 বারই আটকেছি। তারপর থেকে ওরা কন্টিনিউ আমাকে থ্রেট করে যাচ্ছিলো বুথের ভেতরেই। ওদের রাগটা ছিলই, এরকম গাড়ির কাঁচটা ভেঙে দিয়ে চলে গেছে। ইতিমধ্যেই পুলিশের কাছে জানানো হয়েছে অভিযোগ। এটা বিজয় উৎসব, এটা বিজয় উৎসব কারা করেছে মনে হচ্ছে। আর মনে হয় তৃণমূল কংগ্রেস করেছে, তৃণমূল কংগ্রেস করেছে। কারা করেছে তাদের নাম বলেছে, তাদের নাম বলেছে, যে কারা করেছে সন্দেহ হচ্ছে দুটো জায়গাতে, তাদের নাম বলা হয়, পুলিশকে বলা হয়েছে। অভিযোগ অস্বীকার করে সাফাইয়ের সুর তৃণমূলের গলায়। যদি কোনো অভিযোগ থাকে আপনারা সংবাদ মাধ্যমের কাছে আমার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমার নাম্বার নেবেন, আমি আপনাদের কাছে পাশে দাঁড়িয়ে থেকে এরকম ধরনের আচরণ কেউ করবেন না। তো দয়া করে আপনারা যেভাবে কুৎসা ছড়িয়েছেন তার জন্য আপনাদের নিজেদেরকে চুপ থাকা উচিত, কারণ আপনারা তো বিজেপির পক্ষ হয়ে করছেন। জোড়া হামলার ঘটনায় উত্তেজনা দুর্গাপুর ইস্পাত নগরীতে। ভোট পরবর্তী হিংসার এই ছবিতে রীতিমতো আতঙ্কিত মানুষ। রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।